আব্বু বসে পড়লো। এবার মা। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো মা তোমার খাট কিনতে এসে। চিংড়ি মাছের ঘিলু খেতে পছন্দ করেন। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানভীরস এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি কোথায় জানেন? চলেন আপনাদের সাথে নিয়ে যাই। কোথায় যাচ্ছি তাহলে দেখতে পারবেন। ওই যে মা রেডি হচ্ছে, আর এখানে আমাদের গাড়ি। চলেন আমাদের গাড়ি দেখায় আপনাদের। এই তো আন্টিও চলে আসছে। আপনারা এই যে আমাদের গাড়ি, এখন আমরা পিকআপে করে যাব। আজকে আমার শ্বশুরের জন্য, মানে শ্বশুরের বাসার জন্য খাট কিনতে যাবো। মা সামনে বসবে। উঠো মা, উঠো না, আগে আব্বু উঠবে। না আমি পিছনে বম। না আমি পিছনে বম। আমার পিছনে মজা লাগে, আমার পিছনে বম। হ্যাঁ, এই যে আমার আব্বু বসে পড়লো। এবার মা বুঝছেন, এই আটকে দাও, পতাকা আছে আবার। কেমনে উঠবো এখন? এটার উপরে কেমনে উঠবো? আসেন আসেন, নাও আমার উঠাই দাও। ওঠো তুমি, ওঠাও তুমি আগে উঠাও আমার, তারপর উঠে দাও। নাও ইয়াহু বিসমিল্লাহ। ওদের বসছি এখানে। চলে যাচ্ছি আমরা। এখন আমরা যাচ্ছি হচ্ছে চিতলমারি, আমার শাশুড়ি আম্মুর জন্য একটা খাট কিনতে। আমাদের চিতলমারি অনেক কম দামে খাট পাওয়া যায়। চলেন আজকে আপনাদের এটা হচ্ছে গোপালগঞ্জ সড়ক বিভাগের রাস্তা, দেখছেন? অনেক সুন্দর না? চলেন আপনাদের আজকে রাস্তাটাও দেখাইতে দেখাইতে নিয়ে যাই। বসে আছি। গোনাপাড়া থেকে আমাদের গাড়ি পুলিশ আটকাই দিছিল। তারপরে আবার আমাদের সব কাগজপাতি ঠিক, তারপরে আবার আমাকে কি বুগি সুগি বুঝতে খুদাই 5 মিনিট দাঁড়ায় রাখলো। পরে এখন আবার ছাইরা দিছে, এখন আমরা আবার যাইতেছি। মানে কি বলবো, রাস্তায় বেরোলে শান্তি নাই। কাগজপাতি ঠিক থাকলেও মানে পেঁচায়, খালি পেঁচায়। এখন আমরা আবার যাইতেছি গাড়ি নিয়ে। খুদাই আমাকে 10 মিনিট একদম বিনা কারণে, কোনো কারণ ছাড়া। এখন আবার আমাদের কাছ থেকে টোল নেওয়া হলো। এটা হচ্ছে গোনাপাড়া, ঢুকে গেলাম আমরা গোপালগঞ্জের। এখন টাটা, ওই যে চলে এসেছি। এখন হচ্ছে আমরা চলে আসছি মোল্লারহাটের রাস্তায়। এখন হচ্ছে আমরা মোল্লারহাটের দিয়ে যাচ্ছি, ব্রিজ দিয়ে যাচ্ছি, কিন্তু এই নদীর নাম জানি না। আপনারা যদি কেউ এদিকের নাম জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে কি নদী আর কি, নদী, হ্যাঁ নদী তো এটা। এখন আমরা এই নিচে দিয়ে নেমে যাব, ওই রাস্তাটা দিয়ে আমরা হচ্ছে চিতলমারি রোড ধরবো। এই যে এদিক দিয়ে ঢুকবো আমরা, এই রাস্তাটা দিয়ে ঢুকবো। কই যাইতেছে? এইটা হচ্ছে মোল্লারহাটের থানা। আমরা এখন এই পাশ দিয়ে নেমে চলে যাব। আমরা কত উঁচু থেকে নিচুতে নেমে চলে আসছি গাড়ি নিয়ে, দেখছেন? এই যে ওই উপর থেকে এই নিচে চলে আসছি এখন আমরা গ্রামের ভিতর চলে আসছি। এই দেখেন এখানে সব টমেটো গাছ লাগানো হয়েছে। এই যে এখন আমরা গ্রামের রোড আসছি। সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। চিতলমারি বাজারে চলে আসছি আমরা। গাড়িতে তেল ডুবাচ্ছে, পাম্প থুয়ে বোতল।
পিকআপ ছেড়ে এখন আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে আমি এখানে হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছি। আমরা চলে এসেছি আমরা খাটের দোকানে, পিছনে হয়তো আছে। এইটা আমাদের পছন্দ হয়েছে। এই আমরা ফিনিশিং টাচ দিই নাই বুঝছেন, ফিনিশিং টাচ দিয়ে ফিনিশিং দিলে এরকম টিক করে ফিনিশিং টাচ দেওয়া হয় না। ওটা আপনার ফাইনাল টানটা আপনার নেওয়ার পরে আলকাটা আপনি দেওয়ার পরে তারপরে গ্রেসটা দিয়ে দেবেন। এইটা নিয়ে নিলাম খাট আমরা। আমাদের গাড়ি আর আমরা ওই মুরগির বাক্সটা কিনলাম। বাসায় যে আপনার সবকিছু সুন্দর করে দেখাবো যে আমরা কি কি কিনে নিলাম আজকে। বসে আছি আমরা। চিংড়ি মাছের কিভাবে বের করে আগে করতে হবে না আরো লাগিয়ে তো হয়। আমাদের খাট উঠে গেল গাড়িতে। এখন এটা চলে যাবে ঢাকায় আমার শাশুড়ি আম্মুর রুমে। খাটটা ফুল এরকম ডিজাইন কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো মা তোমার খাট কিনতে এসে? ভালো লাগছে। মাছ কিনছি, চিংড়ি মাছের কিলো কিনছি, তাই না মা? এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব, তাই না মা? আমরা আজকে সারাদিন খাইনি, সকালবেলা ঘুমোতে আসছি, ভাবছি খাবো, আব্বু বলতেছে চলো খাট কিনতে যাবো, পরে পটাপট চলে আসছি। সেই আসছি কয়টার দিকে, 1টার দিকে না মা? আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। আমরা একটা মুরগির বাক্স কিনলাম মায়ের জন্য, একটা মুরগির বাক্স হাঁস মুরগি রাখার জন্য। খাটটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের মুরগির বাক্স, ওইখানে মাছ, চিংড়ি মাছ গিলু। এখন আমরা চলে যাচ্ছি। গেলাম দিনের আলোতে, ফিরে আসলাম অন্ধকারে। এই যে চলে এসেছি, পরের গায়ে হেলান দিয়ে দিয়ে যাচ্ছি পিকআপে বসে। এই দেখেন ঘিলু নিয়ে আসার পরে এই যে আমি ঘিলু রান্না করতেছি, চিংড়ি মাছের ঘিলু। মা ওই যে বসে আছে, ইনি দাঁড়ায় আছে, সবাই সবার মতো দাঁড়ায় আছে, বসে আছে, আর আমি রান্না করতেছি। সেই দেখছেন কত বড় দুর্নাম, কয় কাটিয়ে কুটিয়ে বাঁচিয়ে কুটিয়ে সব তারি প্রত্যেকটা নামতে বসে ওই আবার দেখেন এই যে মশলাও বাড়ছি। মিথ্যা কথা কবে না কিন্তু, মাথা ধরছে এমনি রাগ উঠতেছি গেলাম। আর এই দেখেন কোলের মধ্যেই এমনি জ্বালায় বাসি না, আর কোলের মধ্যে এসে ঢুকছে। এদেন ওই দেন করে কি, এদেন ওই দেন সলর পেতনি পেতনি গিলু। না এখন মেলা সাহস হয়েছে না। গিলুর কালার দেখছেন, কি কালার আসছে। কে কে ঘিলু খেতে পছন্দ করেন? চিংড়ি মাছের ঘিলু অনেকে চিনেন না, এই যে হচ্ছে চিংড়ি মাছের ঘিলু। কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করেন। আরে এই দুজন কি কথা করছে, আমি মানে আমি এদিকে একটা কথা বলতেছি। ওই যে আমাদের মুরগির বাক্স। তো জানেন কে কে চিংড়ি মাছের ঘিলু খেতে পছন্দ করেন। আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিব, কিন্তু কি বলবো, কত আনন্দ নিয়ে আমরা খাট কিনে নিয়ে আসলাম, কত কিছু করলাম। খাটটা নিয়ে আমার শ্বশুর হচ্ছে ঢাকায়ও ব্যাক করতেছিল,
কিন্তু রাস্তায় অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ওইখানে আমি রাত্রে যাইও, কিন্তু মানে কি বলবো, ভিডিও করার ওই মন মানসিকতা ওই মুহূর্তে ছিল না। গাড়িটার এমন পরিস্থিতি হয়েছে, আর আল্লাহর এত রহমত যে আমার শ্বশুরের এবং যে ড্রাইভার আঙ্কেল ছিল ওনাদের দুজনের কিছুই হয়নি। যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে ওনাদের তো কোনো অস্তিত্বই খুঁজে পাওয়ার কোনো কথাই ছিল না, এত ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্টটা মানে দুর্ঘটনাটা ঘটছে। গাড়িটা ছিল এই রাস্তায়, শিবচর অ্যাক্সিডেন্টটা হচ্ছে। তো গাড়িটা ছিল এই রাস্তা থেকে গাড়িটা মানে আইল্যান্ডের উপর দিয়ে উঠে গাড়িটা ওই রাস্তায় চলে গেছে। গাড়ির নিচে যে চাকা মানে চাকা তো পুরো বেঁকায় গেছে, গাড়ির দরজা গ্লাস সব ভেঙে গেছে। তেমন কিছুই হয় নাই, এত বড় একটা দুর্ঘটনা সেখানে তো কি বলবো যে মানে এত ভয়ঙ্কর ভাবে হয়েছে যে সব যে ঠিক আছে এটাই শুকুর আলহামদুলিল্লাহ যে কারোই কিছু হয়নি, আর সবটাই ঠিক আছে। শুধু গাড়িটারই হয়েছে ক্ষতি যা হওয়ার, আর ড্রাইভারেরও কিছু হয়নি, শুধু এই হাতের এখানে ওনার ছুলে গেছে। আর আমার শ্বশুরের পায়ে ব্যথা পাইছে, মানে পায়েও ওনার ছুলে গেছে একটু, মানে সেলাই টিলাই কিছুই মানে ওরকম টাইপের কিছুই হয় নাই। আর বুকে ব্যথা পাইছে, মানে চাপ ব্যথা পাইছে, কোথাও তেমন বড় কোনো আঘাত পায়নি। তো এখন আমাদের গাড়িটার ভিতরে যে খাট টাট যেগুলা ছিল ওইগুলাও সব মানে পড়ে গেছিল। তারপর এখানে আশেপাশে যে লোকজন ছিল তারাই এসে ধরে সব কিছু ঠিক করে মানে বাইন্দা টাইন্দা দিয়ে আমাদের কাছে কল করে। পরে আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনে মিলে চলে যাই আমাদের গাড়ির কাছে রাত্রেবেলায়, কালকে রাত্রেই চলে গেছিলাম। তখন রাত 12টা বাজে যখন আমরা রওনা করছি, যাইতে যাইতে আমাদের একটার বেশি বাজে। এত ঠান্ডা বাহিরে আর এত স্পিডে ওই রাস্তায় গাড়ি চলে যে বলার বাহিরে। যাই হোক, তো সবাই দোয়া করবেন যে সবটা ঠিক মানে যা হয়েছে এটা তো আর কি বলবো, এটা মানে ভাবিও নাই কখনো যে এরকম ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। তারপরও সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং ড্রাইভার আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন। আর সবাই গাড়ি যারাই চালান না কেন তারা একটু একটু রেস্ট করে, মানে সুযোগ পাইলে একটু রেস্ট করবেন, একটু ঘুমাবেন, ঘুমায় গাড়িটা চালানোর চেষ্টা করবেন। ঘুমের কারণেই মানে মেইনলি যত বড় বড় দুর্ঘটনা ঘটে মেইনলি ঘুমের কারণেই কিন্তু ঘটে। তো যারাই রাস্তায় গাড়ি চালান না কেন, আমার যত ভাই ব্রাদার আছেন, আমার যারা ভিডিও দেখেন, সবার কাছেই আমার একটা অনুরোধ যে যখনই ঘুম আসবে গাড়িটা একটু ব্রেক করে একটু ঘুমানোর চেষ্টা করবেন। আগে তো জীবন, তারপরে তো জীবনের যে অর্থের প্রয়োজন সেটা তো তারপরে ইনকাম করবেন। জীবনটাই যদি না থাকে তাহলে সেই অর্থ দিয়ে আপনি কি করবেন? তো সবসময় সবার জন্য দোয়া থাকলো, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, নাকি মা? হ্যাঁ। ভিডিওটা ভাবছিলাম অনেক আনন্দ নিয়ে শেষ করব, কিন্তু এইভাবে যে এত কিছু হবে আমরা ভাবতেও পারি নাই, এটা আমাদের কল্পনার বাহিরে ছিল সত্য কথা। তারপরও সবার কাছে আমার একটাই কথা, আমার হ্যাপিও বলছে আমিও বলছি, যারাই গাড়ি চালাও না কেন সবাই সাবধানে গাড়ি চালাবা, আর তারপরে সবাই নিজের আগে কন্ট্রোল করে তারপরে সবকিছু করার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে কি তুমি যদি না বাঁচলে তাহলে টাকা দিয়ে তুমি কি করবা এইটাই সবচেয়ে বড় কথা। এই আর কি বলবো, সবাই ভালো থাকো। আর আমার দাদার জন্য ওই ড্রাইভারটার জন্যও সবাই দোয়া করো যে তাদের কিছু হয় নাই, তারপরও যেটুক হয়েছে আল্লাহ তাকে খুব ভালোবাসা বিদায় তাদের কিছু হয় নাই, মানে সাথে ছিল আল্লাহ অবশ্যই সাথে ছিল, না হলে গাড়ির যে চাকা সেই চাকারও কোনো অস্তিত্ব নাই। আর কি বলবো, গাড়িটা এত বড় বলে দুর্ঘটনা হয়েছে আমি তো দেখি নাই, আমার হ্যাপি এসে বলছে। তাই কারণে বলতেছি যে যারাই যে গাড়ি চালান না কেন সবাই সাবধানে চালাবার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার দাদার জন্যও সবাই দোয়া করেন। আর কি বলবো, আল্লাহ হাফেজ।